হ্যালো এভরিওয়ান, আমি রাধিকা নাথ। কীরকম আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে উঠানগুলা ঝাড়ু দিয়া দিতেছি। আর যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমার সবের প্রথমের কাজই হইলো সকালে ঘুম থেকে উঠো উঠান বাড়ি ঝাড়ু দাও। তো আমিও এখানে দেখো উঠানগুলা সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন আয়া গেছি ঘর ঝাড়ু দিতে। তো আমি ঘরগুলা ঝাড়ু দিয়া দিছি, এখন আমগো বারান্দাটা ঝাড়ু দিতেছি। তো দেখো এখানে আমার বারান্দাটা প্রায় ঝাড়ু দেওয়া কমপ্লিটই হয়ে গেছে। তারপর জামুগা আমি বিছনাটা ঠিক করার লাগে, যেহেতু আমগো ঘরের বিছনাটা আমি ঠিক করি নাই, তো এখন আমি ঠিক করতে আসছি। আর ঠান্ডার দিনে বিছনা ঠিক করতে কতটা টাইম লাগে এটা তো তোমরাও জানো ভালো করে। দেখো এখানে আমি সুন্দর করে বিছনাটা ঠিক করে লইতেছি। আর অনেক টাইম লাগতেছে, ভালো লাগতেছে না, কিন্তু ঠিক তো করতেই লাগবো, লেত্রা করে তো আর রাখতে পারবা না। তার লাগে দেখো এখানে আমি সুন্দর করে বিছনাটা ঠিক করে লইতেছি। তারপর হঠাৎ দেখি আমার ছোট একটা দেওয়ার এসে আমগো ঘরে। আর আমগো ঘরে বিরনের পিঠা বানানো হয়েছে, এটা খাওয়ার লেগে। আর ওই বিরনের পিঠাটা কই কি আটটা ভাত। তো এই আটটা ভাত খাওয়ার লেগে ওই আছে, তো মা এখানে সুন্দর করে ওরে দিয়া দিছে। তারপর আমিও চা খায় নেবো। তার লেগে দেখো এখানে ক্রিম বন আর চা নিয়ে বসি। আর খুব পরিমাণ ঠান্ডা পড়ছে, তো তার লেগে স্নান করার আগে চাটা খায়ালই আমরা। তো এখানে চাটা খাইয়া তারপর স্নান করতে যাবো। তো এখানে আমি ক্রিম বনটা দিয়ে চা খাইতেছি। খুব পরিমাণ ভালো লাগতেছিল। ক্রিম বনটা নতুন বানানো হয়েছে, দোকান থেকে আনছে আমার হাজব্যান্ড যাইয়া। তারপর চা খাইয়া গেলাম স্নান করতে। আর স্নান করে আয়াও গেছে, আয়া এখন সিঁদুর পরা লইতেছি। আর এখন তো খুব পরিমাণ ঠান্ডা পড়ছে, তার লেগে স্নান করতে অনেক ঠান্ডা লাগে। তো কিছু করার নাই, স্নান তো করতেই লাগবো, যেহেতু পূজা দেওয়ার আছে। তো এখন আমি দেখো সিঁদুর টিদুর পরে এখন যামুগা ঠাকুর ঘরে। আর আমার ভিডিও তোমরা কই কই থেকে দেখতেছো অবশ্যই একটা কমেন্ট করে জানাইও। আর যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে যাইও। তোমার কমেন্ট আমার পড়তে খুব পরিমাণ ভালো লাগে। তারপর দেখো এখানে আমি সিঁদুর পরে এখন ঠাকুর ঘরে যাইয়া ফুলও উঠে নিছি সুন্দর করে। আজকেও অনেক পরিমাণ ফুল পাইছি, আর ফুল পাইলে তো জানো আমার মনটা কত খুশি হয়। তারপর দেখো এখানে আমি সুন্দর করে তুলসী পাতা দিয়া দিতেছি। তারপর ফুল দিয়া দিমু। আর ফুল সুন্দর করে সাজাইয়া দিতে খুব পরিমাণ ভালো লাগে, আর দেখতে অনেকটা ভালো লাগে। তো দেখো এখানে সুন্দর করে আমি বড় মারেও ফুল দিয়া দিছি, এখানে বিপদনাশিনীরে দিয়া দিতেছি। যেহেতু আমার ঠাকুর ঘরে আমি সব ঠাকুরেই রাখছি, তার লেগে একটু টাইম লাগাইয়া পূজাটা দিতে লাগে। আর একটু টাইম লাগাইয়া পূজাটা দিলে মনটাও ভালো লাগে। তারপর দেখো আমি এক এক করে সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিছি। এখন জামুগা গুরুদেবর চরণে ফুল দিতে। আর আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা, তো আমগর ঠাকুর ঘরে গুরুদেবের ফটোও রাখছি, আর এখানে আমগর ঠাকুরের ফটোও রাখছি। এক ঘরের মধ্যে সুন্দর করে রাখা আমরা পূজা করি। তো তোমার কথা কইতে কইতে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন